শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান। আজকে বিষয়বস্তু আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সিএসএস সিলেক্টর। সিএসএসে আমরা দেখছি যে 5টা সিলেক্টর আছে, 5টা সিলেক্টর নিয়ে আছে ক্লাসটা নিয়ে সাজিয়েছি। এবং গত পর্বে আমরা দেখেছি সিএসএস এর টাইপ, অর্থাৎ ইন্টারনাল সিএসএস জেনেছি, এক্সটার্নাল সিএসএস জেনেছি, ইনলাইন সিএসএস জেনেছি, এবং এক্সটার্নাল সিএসএস কীভাবে আমার মেইন ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে কানেক্ট করতে হয় কীভাবে সেটাও জেনেছি। তো আজকে পর্ব আমরা সিএসএস সিলেক্টর, এবং আজকে থেকে আমরা মোটামুটি সিএসএস লেখা শুরু করব এবং সিএসএস এর প্রপার্টিগুলো নিয়ে আস্তে আস্তে কাজ করব। এবং এর প্রথম ধাপটা হচ্ছে সিলেক্টর নিয়ে কাজ করা। তো সিলেক্টর বলতে এখানে আছে, প্রথম সিলেক্টর হচ্ছে সিএসএস এলিমেন্ট সিলেক্টর, সিএসএস আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর এবং গ্রুপ সিলেক্টর। সো এলিমেন্ট সিলেক্টর কীভাবে করতে হয়, জাস্ট এইচটিএমএল ট্যাগটা নিয়ে এলিমেন্ট সিলেক্ট করতে পারি। আইডি জাস্ট হ্যাশ ইউজ করে আমরা সিলেক্ট করতে পারি। ক্লাস এটা ডট সাইন ইউজ করে ক্লাস ইউজ করতে পারি। ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটের শুরুতে ইউনিভার্সাল সিএসএস ইউজ করে শুরু করি, যে আমার একটা ওয়েবসাইটের, আমি মনে করছি যে আমার একটা ওয়েবসাইট, যেমন হচ্ছে আমার ওয়েবসাইট হচ্ছে এক্সপার্ট আইটি টাচ, এই ওয়েবসাইটটা দিয়ে যদি আমি উদাহরণ দিই যে আমার এই ওয়েবসাইটের প্রত্যেকটা ইমেজের কালার ব্লু থাকবে, এটা আমরা হেড অংশে কিন্তু ইউনিভার্সাল সিলেক্টর হিসেবে যে ইউএল এর যে কটা ইউএল এলআই আছে, যে এটা হচ্ছে ইউএল, মূলত এই ইউএল এলআই আছে, এই এলআইটা আমার অলওয়েজ থাকবে হচ্ছে ব্লু। ঠিক আছে, এটা আমরা ইউনিভার্সাল সিলেক্টর হিসেবে সিলেক্ট করে রাখি আসতে পারি। এই গ্রুপ সিলেক্টর হচ্ছে আমরা একসাথে একাধিক এইচটিএমএল ট্যাগকে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এক্সাম্পল হিসেবে যদি দেখাই যে সিএসএস এলিমেন্ট সিলেক্টর হচ্ছে এই যে পি হচ্ছে একটা এইচটিএমএল ট্যাগের ভিতরে সিএসএস কিছু আমরা প্রপার্টি ইউজ করেছি। এখানে প্রপার্টি ডিক্লেয়ার দিয়েছি, এবং প্রপার্টি হচ্ছে টেক্সট অ্যালাইন এবং ভ্যালু হচ্ছে সেন্টার। ওকে, এবং সিএসএস ক্লাস হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস, এটা একটা নাম, যে কোনো নাম হতে পারে, হোয়াট এভার আপনার নিজের নাম হতে পারে, কিন্তু সিএসএস এর ক্লাসটার আগে একটা ডট ইউজ করতে হবে। এটা সিলেক্টর হচ্ছে সিএসএস ক্লাস সিলেক্টর। আইডি হচ্ছে হ্যাশ দিয়ে আমরা এখানে ডিফাইন করি, এবং ইউনিভার্সাল হচ্ছে স্টার্ট দিয়ে কাজ করতে হয়। এটাতে কোনো আইডি নেই, ক্লাস নেই, কারোর কোনো নাম নেই, সে জাস্ট ইউনিভার্সাল, অর্থাৎ স্টার্ট দিয়ে আমি যে প্রপার্টি লিখে ভ্যালু পুশ করব সেইটাই জাস্ট পুরো ওয়েবসাইটে ডিসপ্লে হবে। এইটা স্পেসিফিকভাবে আপনি বলতে পারবেন না যে শুধুমাত্র এই হেডিং সেকশনের জন্য কাজ করবে, শুধুমাত্র মেনুর জন্য কাজ করবে, ও পুরো গোটা সাইটে যেখানেই হচ্ছে এই পি ট্যাগ পাবে সেখানেই এই কোডটা এক্সিকিউট হবে। এবং এটা হচ্ছে গ্রুপ সিলেক্টর। আপনি চাইলে H1 আপনার ওয়েবসাইটে থাকা যত H1 আছে, H2, H3, H4, আপনি চাইলে আলাদা করে একটা করে সিএসএস অ্যাড করতে পারেন, যে এই যতগুলো H1 আছে প্রত্যেকটার ফন্ট সাইজ 40 পিক্সেল হয়ে যাবে, সে অটোমেটিকলি হয়ে যাবে। যদি H1 এর ভ্যালুটা সাধারণত যদি আমরা ধরে নিই 40 পিক্সেল, এখন H2 ধরে নিলাম 30 পিক্সেল, কিন্তু আপনি গ্রুপ সিলেক্টরের ভিতরে ওকে ডিফাইন করে দিয়েছেন যে প্রত্যেকটা H1, H2 এবং H3 সব কয়টি হচ্ছে ফ্রন্ট সাইজ 40 পিক্সেল হবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি এবার। আচ্ছা, এটা আমরা দেখলাম। এখানে আমরা এটা ক্লোজ করে দিয়ে এটা বাম পাশে রাখি, এটা ডান পাশে রাখি, এবং এই পাশে এটাকে অফ করে দিয়ে এখানে আমরা কোডগুলো লেখা শুরু করি। চলুন এটাকে আমরা কেটে দিচ্ছি। এখানে প্রথম যে কাজটা থাকছে সেটা হচ্ছে যে ক্লাস সিলেক্টর, আমরা পি নামে একটা ট্যাগ নিচ্ছি। হ্যালো হচ্ছে একটা পি ট্যাগ, এবং হ্যালোকে পি দ্বারা আবদ্ধ করে প্যারাগ্রাফ ট্যাগে আমরা নিয়েছি, এবং আমরা এক্সটার্নাল সিএসএস অ্যাড করেছি। দেখতে পাচ্ছি আমরা এক্সটার্নাল সিএসএস লিঙ্ক হিসাবে অ্যাড করা হয়েছে। এখানে আমি পি সিলেক্টর নিয়ে কার্লি ব্র্যাকেট স্টার্ট করে এবং ক্লোজ করে দিলাম, এবং এর ভেতরে আমি যে জিনিসটা লিখব সেটা হচ্ছে, ফার্স্টে লিখলাম কালার আইডি রেড। এটাকে যদি আমি রিফ্রেশ করি অবশ্যই দেখতে পারবো হ্যালো। আচ্ছা, আমি যদি এটাকে লিখি যে ফন্ট সাইজ 50 পিক্সেল। আচ্ছা, আমার যদি এটাকে লিখি যে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে, আমি কিন্তু অবশ্যই কিন্তু সিএসএসটা ক্লোজ করেছি, যে সেমিকোলন ইউজ করে আপনাদের অবশ্যই করতে হবে। এটা মাঝখানে চলে আসলো। তো এইটা যদি আমরা পরিবর্তে আমি H1 দিয়ে কাজটা করি, এবং ভিতরে যদি লিখি যে ওয়েলকাম এক্সপার্ট আইটি টাচ,
অলরাইট, সো এইটা যদি রিফ্রেশ করি এই যে, এবং এইটা যেহেতু আমাদের সিলেক্টরটা চেঞ্জ হয়েছে সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি H1, এবার আবার জায়গায় চলে আসবে। আচ্ছা, এবার আমরা সেকেন্ডটা আসি। সেকেন্ডটা হচ্ছে ক্লাস সিলেক্টর ক্লাস। আচ্ছা, এবার আমরা একাধিক কিছু প্যারাগ্রাফ নিই। প্যারাগ্রাফ হ্যালো ওয়ার্ল্ড 1, আমি এটাকে ডুপ্লিকেট করে হ্যালো ওয়ার্ল্ড 2, 3, 4, ঠিক আছে। আমরা দেখতে পারবো এখানে হ্যালো ওয়ার্ল্ড 1, 2, 3, 4। তাহলে এবার আমরা ক্লাস ইউজ করি। ক্লাস হতে পারে যে আমার একটা যে কোনো নাম ইউজ করি, যেমন হচ্ছে মাই ক্লাস দিয়ে আমি কার্লি ব্র্যাকেট স্টার্ট করলাম। আমি হচ্ছে এই ক্লাসে আমি কালার ইউজ করতে চাচ্ছি, কালার গোল্ডেন রোডটা ইউজ করি। তারপরে হচ্ছে ফন্ট ওয়েট ইউজ করি 800 পিক্সেল ইউজ করি, 500 করি, সমস্যা নেই, 500। তাহলে এটা যদি আমরা রিফ্রেশ করি, আচ্ছা মাই ক্লাস, এইবারে এই মাই ক্লাসটাকে কী করতে হবে, কোথায় আমি মাই ক্লাসটা শো করাবো, তাই মাই ক্লাসটা আমি চাচ্ছি যে পির পরে শো করাতে। তাহলে এটা একটা ক্লাস, এই ক্লাসটা যদি এখানে লিখবো যে ক্লাস ইকুয়াল কমা কোটেশনের ভিতরে ক্লাসের নামটা এখানে ডিফাইন করে দেবো, আর এখানে ডটটা রাখবো না, ঠিক আছে। এইবার আমি এবার রিফ্রেশ করলে দেখতে পাবো যে আমার একটা গোল্ডেন কালার হয়ে গেছে। আমরা চাইলে এখানে ফন্ট সাইজটাকে ইনক্রিজ করতে পারি 50, ওকে। দেখতে পাচ্ছি এইটা কিন্তু কাজ করছে, এবং আপনি এবার এই ক্লাসটা যেখানে ইউজ করবেন রিইউজ করতে পারবেন। আপনি এই ক্লাসটাকে বারবার যেখানে সেখানে রিইউজ করতে পারবেন, এবং এটা বসালেন দেখবেন যে এটাও অটোমেটিকলি কালার চেঞ্জ হয়ে গেছে, এবং এইখানে থাকার যে প্রপার্টিগুলো আছে সেটা এখানে এক্সিকিউট হচ্ছে। সো আমরা এটা হচ্ছে ক্লাস বুঝলাম। এবার আইডি নিয়ে কাজ করি, চলুন। আইডি হচ্ছে আমরা হ্যাশ দিয়ে ডিফাইন করি। আইডি হচ্ছে এবার মাই আইডি দিলাম, দেওয়ার পর এখানে সেম কোডটা যদি এখানে রেখে কালারটা চেঞ্জ করে দিলাম গ্রিন দিয়ে, যদি এখানে রিফ্রেশ করি কাজ হবে না, কারণ আইডিটাকে এবার ডিফাইন করতে হবে কোথায় আমি আইডিটা শো করবো। আইডির জন্য এখানে আমরা ক্লাসের পরিবর্তে লিখবো আইডি। আইডি ইজ ইকুয়াল কমা কোটেশন দিয়ে এখানে আইডির নাম দিব মাই আইডি। মাই আইডি, আইডি জেনারেলি আমরা একটা ওয়েবসাইটে একবার ব্যবহার করি, একটা ওয়েবসাইট একবার না, অর্থাৎ আমরা এই আইডিটাকে একবারে ব্যবহার করব। আর যদি অন্য আইডি ক্রিয়েট করি সেক্ষেত্রে অন্য আইডি সিএসএস প্রপার্টি ক্রিয়েট করলে অন্য আমরা এলিমেন্টে ইউজ করতে পারি, তবে আইডি সাধারণত একবারই ইউজ করি। ক্লাস আমরা রিইউজ করতে পারি, কিন্তু আইডিকে আমরা একবার ইউজ করব, ঠিক আছে। আইডি গেল। এবার হচ্ছে আমরা ইউনিভার্সালটাকে ইউজ করি। ইউনিভার্সালটা হচ্ছে আমরা ডট স্টার্ট দিয়ে ডিফাইন করি, এবং ইউনিভার্সাল লিখলাম যে প্রত্যেকটার পিতে, হ্যাঁ, অর্থাৎ এখানে ইউনিভার্সাল দিলাম যে কালার রেড, প্রত্যেকটা কিন্তু কালার রেড হয়ে যাবে এখানে, ঠিক আছে। এবার যদি এখানে ফন্ট দিয়ে দিই, ফন্ট সাইজ হচ্ছে 200 পিক্সেল দিয়ে দিলাম, সব ফন্ট হয়ে যাবে হচ্ছে 200 পিক্সেল। এই যে 200 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ইউনিভার্সাল। আমি এটা চেঞ্জ করে দিই 2 পিক্সেল, ছোট হয়ে গেছে। সরি, আমার ফোন এসেছিল। আচ্ছা, এবার এখানে আমরা চাইলে আরও কিছু ট্যাগ অ্যাড করতে পারি, যেমন হচ্ছে টেক্সট অ্যালাইন যদি ইউজ করি, টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করলাম। এবার যদি রিফ্রেশ করি সব সেন্টারে চলে গেছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে মূলত আমরা ইউনিভার্সাল ক্লাসটাকে ইউজ করবো। ইউনিভার্সাল ক্লাসটা ওইভাবে ইউজ হয় না, আমাদের ইউজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আইডি আর ক্লাস, ঠিক আছে, আর হচ্ছে সিলেক্টর, এটা ইউজ হয়। এবার যদি আমরা আর গ্রুপটা ম্যাক্সিমাম টাইম ইউজ হয়, কিন্তু আইডিটা খুব মানে ইউনিভার্সালটা খুবই কম ইউজ হয়। আচ্ছা, এইবার আমরা দেখবো হচ্ছে সিএসএস গ্রুপ। গ্রুপটা হচ্ছে খুবই সিম্পল, যেমন হচ্ছে আমরা এখানে H1 ধরেছি, H2 ধরেছি। আচ্ছা, আমরা আপাতত এইগুলো একটু অফ রাখি, এটা আমি এক জায়গায় রেখে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে H1 আছে, P আছে, আমি চাইলে এটা H2 নামে একটা ট্যাগ ক্রিয়েট করি এখানে, H2, ঠিক আছে। এইবার আমার সিলেক্টর হিসেবে আমি এখানে প্রথমে রাখলাম হচ্ছে H1, H2, এবং P ট্যাগকে আমি চাচ্ছি
সব কয়টার কালার হয়ে যাবে হচ্ছে রেড এবং টেক্সট হয়ে যাবে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। মানে রেডটাকে আমার খুবই বাজে লাগে দেখতে আসলে, আমার রেড আচ্ছা ঠিক আছে। আমরা এবার যদি করি দেখি যে প্রত্যেকটা কিন্তু আমার প্রত্যেকটা বলতে যে কয়টা আমার এখানে যদি H2-তে না চাই, আমি H1 আর P যদি চাই, সেক্ষেত্রে আমি H1-এর পরে একটা কমা দিয়ে P-টাকে শুরু করব। তাহলে কী হবে দেখুন, এই যে আমার এটাও সেন্টার আছে, এইগুলোও সেন্টার আছে, খালি এইটা নাই, কারণ এটা হচ্ছে H2কে আমি এখানে আইডেন্টিফাই করে দেইনি, ঠিক আছে। সো এটা হচ্ছে H1 H2, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা গ্রুপ সিলেক্ট করতে পারি। সো গ্রুপ সিলেক্ট কিন্তু খুবই মজার জিনিস, কারণ একসাথে আমি একাধিক ক্লাস একসাথে একাধিক সিলেক্টর ধরতে পারছি। তো আশা করছি আমরা এই গ্রুপ সিলেক্টর বা CSS-এর যে সিলেক্টরগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি, এবং পরবর্তী পর্বে আরও জানবো, অ্যাডভান্স আরও জানবো। শেষ পর্যন্ত স্টে করলে স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।